যে এই জাহেলিয়াতের সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছিলেন কিনা? কত বছরের মধ্যে? মাত্র 23। আমাকে একটা সমাজবিজ্ঞানী দেখান, একটা রাজনৈতিক নেতা দেখান, একটা অর্থনীতিবিদ দেখান, একটা দার্শনিক দেখান, একজন মহামানব দেখান, একটা লিডার দেখান, যে মাত্র 23 বছরের ব্যবধানে, মাত্র 23 বছরের ব্যবধানে পুরো আইয়ামে জাহিলিয়াতকে এমনভাবে পরিবর্তন করেছেন যে মক্কা বিজয়ের পরে না মক্কায় কোনো শিরক আছে, না কোনো সুদ আছে, না কোনো মাদক আছে, না কোনো নারীর হেনস্থা অবমাননা আছে, না বেপর্দা অশ্লীলতা আছে, না জেনা আছে, না ব্যভিচার আছে, না গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব আছে। একটা মানুষ দেখান সারা বিশ্বে। চরিত্র কি নিয়ে গঠিত হয়? শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েই চরিত্র গঠিত? মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি? তার কথা, তার কাজ, তার আকীদা, তার আচরণ, তার ইবাদত, তার মুআমালাত, তার সামাজিক ব্যাপার স্যাপার, তার সিলাতুর রহিম, তার সমাজ জ্ঞান, তার অর্থনীতির জ্ঞান, তার পলিটিক্যাল জ্ঞান, সব কিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার। যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সরাসরি চলে যায় বিবাহ। কারণ আর কোনো সেক্টর নাই ক্যারেক্টার নিয়ে আলোচনা করার। ওগুলো তো ডিফেন্ড করাই যাবে। যাদের সাথে এই পর্যন্ত বাহাসে বসেছেন তারা তো আর ওই বিষয়গুলো বোঝে না, যে কোন কোন জ্ঞান দিয়ে এই ইন্টারনালি ব্লাইন্ড সেকুলার প্রজন্মকে ডিফেন্ড করা যায়। তারা তো ইসলামিক বিষয়গুলো শুধু উপস্থাপন করবে, বাইরের বিষয়গুলো আনতে পারছে না। সো একটা মানুষের চরিত্র কত মহান হলে স্বয়ং আল্লাহ পাক তাকে বলতে পারেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে এগুলো পরিবর্তন করে সম্পূর্ণ আলোকিত একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে। একটা পয়েন্ট বললাম, তার চরিত্র আপনি বুঝে নেন, তার ক্যাপাবিলিটি বোঝেন, তার ব্যক্তিত্ব বোঝেন, তার গায়রত বোঝেন, তার শান মর্যাদা বোঝেন। 2 নম্বর দেখেন, 2 নম্বর পয়েন্ট, নবীজি যখন নবী হননি তার আগ থেকেও তিনি চেষ্টা করতেন সমাজ পরিবর্তন করতে, হেলফুল ফিজর তৈরি করেছিলেন ইত্যাদি। 40 বছর বয়সে যখন ওহী আসলো, 40 বছর বয়সে যখন ওহী আসলো, কি আসলো? আল কোরআন এবং তার ব্যাখ্যা সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে কাজে লাগিয়ে, এর শিক্ষা দিয়ে, এর জ্ঞানটাকে প্রচার করে, মানুষের মধ্যে এর জ্ঞানটাকে ইনস্টল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সমাজটাকে সংস্কার করলেন। তাহলে এই যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব, আমরা যেটা কথা বলি জ্ঞানতাত্ত্বিক বিপ্লব, জ্ঞানের রেভলিউশন, জ্ঞান নিয়ে কথা বলা, শিক্ষা দেওয়া, শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করা, কে সবার আগে করেছে এই 1400 বছর হিস্ট্রিতে? যারা এখন আমাদেরকে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল জ্ঞানের কথা বলে, ওই পশ্চিমা সভ্যতাই, তারা কতদিন হলো সভ্য হয়েছে? কতশো বছর আগে সেখানে ফরাসি বিপ্লব হয়েছে, কত শতাব্দী হলো সেখানে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশনগুলো হয়েছে? 100-200 বছর, সর্বোচ্চ 300 বছর। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা দিয়ে জ্ঞানের রেভলিউশন করেছেন। সাহাবীদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান? অভ্রান্ত সত্যের উৎস, ওয়াহির জ্ঞান। ওরা যে জ্ঞান শিখাচ্ছে সেটা কি? বস্তুবাদী জ্ঞান। এখানে পরকাল নাই, এখানে আপনার জিন নাই, মালায়েকা নাই, বেহেশত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, হিসাব নাই, মিজান ফলসিরাত কিছু নাই, ঈশ্বর নাই। গডলেস এডুকেশন সিস্টেম। ওদের ভাষায় গড বলেছে, এটা নিয়ে আবার বিতর্কিত করেন না। কথা বলতেও ভয় পাই আমি, না জানি। আর আমি মুসলিমদেরকে বেশি ভয় পাই, কারণ তারাই বিতর্কিত করতে বেশি পছন্দ করে। গডলেস বলতে বুঝিয়েছি তাদের ভাষায় ঈশ্বরহীন একটা সিস্টেম। তো আমরা জ্ঞানের যে সিলসিলা দিয়েছি 1400 বছর আগে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে, প্রত্যেকটা সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন সবাই এই জ্ঞানের আলোয় আলোকিত হয়েই সমাজ পরিবর্তন করেছে। মক্কার 13 বছরে আমরা ছিলাম, একজন সাহাবী কি কোনো কাফেরের উপর হাত তুলেছিল? দেখাতে পারবেন? কোনো কাফেরকে একজন সাহাবী হত্যা করেছে বা আঘাত করেছে বা থাপ্পড় দিয়েছে? বরং আপনি দেখবেন শত শত কাফের তারা মুসলিমদেরকে আঘাত করেছে, নির্মম নির্যাতন করেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে পাথর বিছিয়েছে, চাবুক মেরেছে, গা পুড়িয়ে দিয়েছে, কত কি করেছে। আবিসিনিয়ায় চলে যেতে হয়েছে, তায়েফে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মার খেয়ে আসতে হয়েছে। এই যে 13 বছর সহনশীলতার পরিচয় দিয়েছেন এই শিক্ষায় শিক্ষিত মানুষরা, তারা কি উগ্র ছিলেন? তারা সন্ত্রাসী ছিলেন? তাদেরকে কি তরবারির জোরে ইসলাম কবুল করানো হয়েছে? এই 13 বছর যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন তারাই তো পরে বদর যুদ্ধ করেছেন, পরে উহুদে গিয়েছেন, পরে খন্দক খায়বারে গিয়েছেন।
এই যে বেসিকটা তৈরি করেছি আমরা মক্কার 13 বছরে, এই 13 বছরটা কি উগ্রতা দিয়ে প্রদর্শন করা হয়েছিল? কোন রকমের আগ্রাসী মনোভাব প্রচার করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। শুধু জ্ঞান তাত্ত্বিক সলিউশন দেওয়া, জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, হাদিস শিক্ষা দেওয়া হয়েছে। এই শিক্ষার মধ্য দিয়ে যখন ভিতরটা পরিবর্তন হয়েছে, তখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এই ছিল আমাদের মক্কার 13 বছর। তাহলে যে জ্ঞানের কথা বলি আমরা, যে মানুষটার কাছে কোরআনের মতো কিতাব আসে, এক বাক্যে আপনি আমাকে বলেন কোরআনের একটা আয়াতকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? কোরআন কারীমের মধ্যে যাররা পরিমাণ কি মিথ্যা আছে?